একটি হাসি যা পুরো বাড়ি আলোকিত করে রাখত, একটি নাম যা ডাকলে ছুটে আসত ছোট্ট দুটি পা। কিন্তু একটি বিকেল, মাত্র একটি ভুল সিদ্ধান্ত বা ক্ষণিকের হিংসা সব কিছুকে চিরতরে অন্ধকারে ঢেকে দিল। আজকের পর্বে আমরা উন্মোচন করব 7 বছরের আরিয়ানের নির্মম হত্যাকাণ্ডের নেপথ্যের কাহিনী। কে বা কারা নিভিয়ে দিল এই প্রদীপ, আর কেনই বা এত নিষ্ঠুরতা? ও তো বিকেলের নাস্তা খেয়েই বলল, মা আমি নিচে যাচ্ছি বন্ধুদের সাথে খেলতে। আমি বললাম সন্ধ্যের আজানের আগেই ফিরবি। ও আর ফিরল না। সন্ধ্যা গড়িয়ে রাত হল, আরিয়ান ফিরল না। শুরু হলো খোঁজাখুঁজি, মসজিদের মাইকে ঘোষণা, থানায় জিডি। কিন্তু পরদিন সকালে শহরের শেষ প্রান্তে একটি পরিত্যক্ত নির্মাণাধীন ভবনে মিলল তার নিথর দেহ। ফরেনসিক টিম আলামত সংগ্রহ করছে। একটি খেলনা গাড়ি এবং একটি চকলেটের খোসা পাওয়া গেল লাশের পাশে। এমন সময় ঘটনাস্থলে উপস্থিত হলেন অফিসার রাকিব হোসেন। আমরা যখন বডিটা পাই তখন তার শরীরে আঘাতের চিহ্ন ছিল, কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল সেখানে কোনো জোর করে নিয়ে যাওয়ার আলামত ছিল না। তার মানে আরিয়ান খুনিকে চিনত, সে স্বেচ্ছায় তার সাথে গিয়েছিল। পুলিশ সন্দেহভাজনদের তালিকা ছোট করতে শুরু করল। অপহরণের কোনো ফোন কল আসেনি, তার মানে টাকার জন্যই খুন নয়। তাহলে কি ব্যক্তিগত শত্রুতা, নাকি বিকৃত মানসিকতা? সিসিটিভি ফুটেজ চেক করে পুলিশ একটি ঝাপসা অবয়ব দেখতে পায়। আরিয়ানের হাত ধরে একজন পরিচিত ভঙ্গিতে হাঁটছে। পুলিশ সেই ফুটেজ এলাকার লোকদের দেখাতেই বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য। ফুটেজের লোকটিকে রুবিনা বেগম চিনতে পারেন। সে আর কেউ নয়, আরিয়ানের দূর সম্পর্কের চাচা শফিক, যে প্রায়ই তাদের বাসায় আসত। পুলিশ শফিককে দরজা ভেঙে তার বাসা থেকে গ্রেপ্তার করল। কেন শফিক এমন করল? টাকার লোভ নাকি অন্য কিছু? জেরার মুখে শফিক যা জানালো তা শুনে তদন্তকারী কর্মকর্তারাও স্তম্ভিত হয়ে গেলেন। ভাইজান আমাকে ব্যবসার টাকা দেননি, সবার সামনে অপমান করেছিলেন। আমি শুধু তাকে শিক্ষা দিতে চেয়েছিলাম। আরিয়ানকে আটকে রেখে ভয় দেখাবো ভেবেছিলাম, কিন্তু ও খুব কাঁদছিল, চিৎকার করছিল, আমার নাম বলে দেবে বলছিল। আমি ভয় পেয়ে যাই, তাই অপরাধী এখানে ডিসপ্লেসড অ্যাগ্রেশন বা স্থানান্তরিত ক্ষোভের শিকার। সে বাবার ওপর রাগ ঝাড়তে গিয়ে দুর্বলতম লক্ষ্যবস্তু বা শিশুটিকে বেছে নিয়েছে। যখন সে পরিস্থিতির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখন নিজের অপরাধ ঢাকতে হত্যার পথ বেছে নেয়। শফিকের ফাঁসির রায় হয়েছে, কিন্তু তাতে কি রুবিনা বেগমের কোল ভরেছে? আরিয়ানা আর কোনো দিন ফিরে আসবে না। সমাজ হিসেবে আমরা কি আমাদের শিশুদের নিরাপত্তা দিতে পারছি, নাকি পরিচিত মুখের আড়ালেই লুকিয়ে আছে ঘাতক? আপনার সন্তানের খেলার সঙ্গী কে, কার সাথে সে মিশছে? চোখ কান খোলা রাখুন, কারণ বিশ্বাসঘাতক হতে সময় নেয় না। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।